আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলার বইমেলা প্রাঙ্গণে। আর আজকে এখানে উপস্থিত আছেন লেখক শ্রী কৌশিক দাস মহাশয়। আজকে স্যারের সঙ্গে একটা কোয়েশ্চেন আনসার সেশন করব। আমি আপনাকে কিছু কোয়েশ্চেন্স করবো আর আপনি একটু আনসার করবেন। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, লেখক হওয়ার স্বপ্নটা প্রথম কবে আপনি দেখেছিলেন? লেখক হওয়ার স্বপ্নটা সেটা বলতে গেলে বলা যায় যে যখন ক্লাস 3-4-এ পড়তাম তখন টুকটাক লিখতাম, সেই খাতায় লিখে রাখতাম গল্প টল্প। তারপরে আস্তে আস্তে ওটা কি বলবো হারিয়েই যায়, ওটার মাথাতেই কিছু ছিল না। তারপরে কাজের চাপ, আমার প্রফেশন যেটা স্পোর্টস রিপোর্টিং, ওইখানে ঢুকে যাই। বছর চারেক আগে ওরাই শপিজেন থেকে আমাকে যোগাযোগ করেছিল। ওদের পূজাবার্ষিকীতে আমি একটা লেখা দিয়েছিলাম খেলার ওপর। তারপরে ওরা যোগাযোগ করে বলে যে একটা স্পোর্টস থ্রিলার লিখতে। তখন আমি ওই শয়তানের মা যেটা লিখি ম্যাচ ফিক্সিংয়ের ওপর, যাই হোক ওটা লেখার পর থেকে তারপরে পরপর চলছে আর কি। ওই প্রথম বইটার পরে এখন তো বোধহয় 4 বছরে আমার এই 13 নম্বর বই বেরোবে, পরপর চলছে ওটার পর থেকে। দ্বিতীয় প্রশ্ন, জাহান্নামের কিস্সা লেখার ভাবনাটা প্রথম কিভাবে মাথায় এসেছিল? এই বইটা লেখার ভাবনা আসে, আমি ইন্টারনেটে একটা চ্যানেল সার্চ করছিলাম, তখন ওই কাশ পাটেল আছেন, উনি হচ্ছেন FBI ডিরেক্টর, ওই ট্রাম্প আসার পরে ওনাকে দিয়েছেন। উনি তখন একটা ইন্টারভিউতে এই অপারেশন গ্রেস্কাল্টার কথা বলছিলেন, এরা কীভাবে এই সাইটগুলোকে ওরা ধরেছে করেছে। তখনই আমার মাথায় আসলো যে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং এই ধরনের বিষয় নিয়ে লেখা হয়নি আর কি, এতটা ডার্ক ওয়েব বা এই ধরনের জিনিস। তারপরে আমি একটু পড়াশোনা শুরু করলাম, প্লাস ইন্ডিয়ার ব্যাপারটাও দেখলাম যে অপারেশন কার্বন, অপারেশন মেঘ চক্র, এগুলো CBI করেছিল। সেগুলো নিয়ে একটু পড়াশোনা করলাম। তারপরে টুকটাক আমার যে লোক আছে দিল্লিতে বা তাদের একটু ফোন করে জানলাম কীরকমভাবে কতটা কী হয়, সেই ভিত্তিতে তারপরে জাহান্নামের কিস্সাটা আসলে লেখা হয়। হ্যাঁ, মানে ওটা খুবই ডার্ক একটা বই, মারাত্মক ডার্ক, মানে এবং কী বলবো খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে। হ্যাঁ, যার ফলে ওটা লিখতে গিয়েও খুব সাবধানে লিখতে হচ্ছে, যাতে ভাষাটা একটু মানে লিমিটটা যাতে ক্রস না করে যায়, সেটাকে মাথায় রেখেই লিখতে হয়েছে। তৃতীয় প্রশ্ন এটাই হচ্ছে যে বইয়ের কোন দৃশ্যটি লিখতে গিয়ে আপনাকে সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করতে হয়েছিল? এটা বলতে পারি যে একদম প্রথম দিকে যখন কুলুর যে বাচ্চা দুটোর বডি পাওয়া যায়, সেখানে যখন ওই পোস্টমর্টম রিপোর্টটা বলছে, যখন ওই আলোচনা করছে দুই পুলিশ অফিসার, ওই জায়গাগুলো লিখতে গিয়ে আমার একটু মানে বেশ, হ্যাঁ ওখানটাই খুবই মানে লিখতে খুব অসুবিধা হচ্ছিল আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা ওই ব্যাপারটা খুবই ডার্ক এবং মানে কি বলবো ভীষণ রকম সেন্সিটিভ ব্যাপার হয়ে গেছে। এবার শেষ প্রশ্ন, যারা এখনও জাহান্নামের কিস্সা বইটি পড়েননি তাদের জন্য এক লাইনে বলুন যে বইটি কেন পড়া উচিত তাদের? প্রথমে বলছি বইটি কেন পড়া উচিত নয়, কারণ এতটা ডার্ক এবং মানে কি বলবো, অনেকেই লিখেছেন এবং কয়েকজন মন্তব্য করেছেন যে তারা মানে 2-3 দিন ঘুমোতে পারেননি, ভালো করে খেতে পারেননি, মানে এই অস্বস্তিটা কিন্তু থাকবে, মানে যার ফলে এই বইটা পড়তে গেলে খুব সাবধানে পড়তে হবে, মানে প্রাপ্ত মনস্কতার সেই পর্যায়ে পৌঁছতে হবে যাতে নেওয়া যায়। এবং কেন পড়া উচিত